আমি না ওইটা আমি বাদ দিলাম, ওইটা প্রমাণ হোক। আরে উনি তো ওইটা দেখছে, আমি তো আমার কেন্দ্রে আমার সাথে কি হয়েছে সেটা তো শুনতে হবে আপনাকে। আমি যেটা বলতেছি, আমি হচ্ছে আমরা তো গণনার সময় ছিলাম, তো আমাদের তো ফোন অ্যালাউড না 500 গজের মধ্যে, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া আর কারো ফোন কিন্তু অ্যালাউড না। তো আমাদেরকে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন আমরা গণনা করি তখন বের হতে দেয় নাই। একবার উনি বের হয়েছিল, সাথে সাথে পিছনে একজন পুলিং অফিসার গেছে, ওনাকে আবার নিয়ে আসছে। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মধ্যে আপনার সিসি ক্যামেরা দেখেন, কোনো সমস্যা নাই আমার। কিন্তু বিষয়টা হচ্ছে গণনার সময় মানে যখন আমাদের ভোট শুরু হয় তখন উনি শুরুতে আসছে। আমি আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করবো স্যার, রেজাল্ট শিটটা তো আমি যখন পাবো তখন আমি সিগনেচার করবো স্যার, এটাই তো আমাদের এখতিয়ারে আছেন এবং এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। তিনি আমাদেরকে তখন একবার ইনফ্লুয়েন্স করেছেন, উনি নিজে আসছেন এবং ওনার পুলিং অফিসার যিনি আমাদের 1 নম্বর বুথে যে উনি ছিলেন, উনি আমাদেরকে বলতেছে কি আপনি এখন করে নেন, ওই সময় অনেক সিগনেচার করতে হবে, অনেক সময় লাগবে না। এখন আমি বলি ওই সময় আমরা করি নাই, আমরা যখন আমরা ভোট নিচ্ছিলাম তখন আমরা করি নাই। তো উনি তখন আমাকে বলে রাতে কিন্তু 3টাও বাজতে পারে। তো আমি ডিরেক্ট বলছি যে আমি যেহেতু এখানে একজন এজেন্ট হিসেবে আছি, আমি 3টা কেন, ভোট 4টা 5টা বাজলেও আমি এখানে থেকে আমি আমার ভোট রেজাল্ট নিয়ে তারপর যাবো। স্ট্রংলি তখন আমি এটা ডিফেন্ড করছি। ওকে, যখন আমরা গণনা শুরু করি তখন দেখা যায় কি আমরা তো গুনতে থাকি। ইন দ্য মিন টাইম তখন আমাদের কাছে প্রায় 14টা থেকে 16টা ফাইল সিগনেচার করানো হয়, এর মধ্যে আরো কিছু শিট সিগনেচার করানো হয়, অনেকগুলা খাম স্যার। মানে এটা আমি এখন গুনে আমি আপনাকে ডিরেক্টলি বলতে পারবো না হিসাবটা, কিন্তু এখন যেটা হয়েছে ওই মোমেন্টে ওনারা আমাদেরকে, এটা আমি কিন্তু শুরুতে ডিফেন্ড করে ফেলছিলাম, এটা উনি জানি, কিন্তু উনি আমাকে শুরুতে বলছে আপনার রেজাল্ট নিয়ে তারপর রেজাল্ট শিটে সাইন করবেন। এটা আপনি বলছেন না স্যার, একদম শুরুতে বলছেন না যে আপনি রেজাল্ট নিয়ে তারপর আপনি রেজাল্ট শিটে সাইন করে তারপর যাবেন, সেটা রাতে 3টা বাজলেও যাবেন। এটা কিন্তু বলছেন কি না, রেজাল্ট হওয়ার পর আপনি সিগনেচার করেই তারপর জানান, কারণ তখন কিন্তু অনেক কাজ থাকে। আমরা সাইন করে এখন উনি আমাকে কি করছে, ওই যখন আমরা 14-16টা করাচ্ছিল আমাদেরকে দিয়ে, আমি ওনাকে কিছু শিটে কোয়েশ্চেন করছি ওনাকে, স্যার এটা কিসের, স্যার সরকারি জিনিস আমরা জীবনে কখনো করিনি, এটা সত্যি কথা, আমি এই জায়গায় বুঝিয়ে যেটা রেজাল্ট। উনি আমাকে বলে কি এটা আপনাদের প্রার্থীদের ফাইল। আমি শেষ করি, এই যে উনি এইটা করে আমাকে 22 থেকে 23টাতে আমি 4 জনের সিগনেচার নিচ্ছি স্যার। শেষ না সিগনেচার নেওয়ার পরে ওনাকে আমি যে বলতেছি স্যার আপনাদের তো সব শেষ, আপনারা বস্তা করতেছেন, আমাদেরকে কি বলা যাবে কয়জন হয়েছে, আমাদের কাউন্টটা একটু বলেন রেজাল্টটা। উনি তখন আমাকে বলে কি আপনি ওয়েট করেন, আপনি না বলছেন যে রাত্রি 3টা পর্যন্ত থেকে আপনি ভোট নিয়ে যেতে পারবেন, সিট ডাউন হিয়ার, আপনি এখন নিতে পারবেন না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার রেজাল্ট সিটের সিগনেচার করে আমি এখান থেকে যাবো। উনি পিছন থেকে হাসতে বলে কি আপনি তো রেজাল্ট সিটের সিগনেচার করে ফেলছেন। আপনি দেখেন, ও আরেকটা কথা স্যার, এখানে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি। যখন ওনারা গণনা করতেছিল ইন দ্য মিন টাইম মোহাম্মদ মাসুদ রানা নামে একজন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আমি আপনাকে শুরু